মাশরুম খেতে যারা ভালোবাসেন তাদের জন্য সম্পাস কিচেনের আজকের রেসিপি চিলি মাশরুম। চলুন দেখে নিই রেস্টুরেন্টের মতো দারুণ টেস্টি এই চিলি মাশরুম কি করে বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। চিলি মাশরুম তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 প্যাকেট মাশরুম। এখানে আমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি। এখানে প্রায় 200 গ্রাম কিন্তু মাশরুম রয়েছে, যার দাম নিয়েছে 60 টাকা। সবার প্রথমে মাশরুমের প্যাকেটটা আমি কেটে নেব। মাশরুমগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। আসলে মাশরুমের গায়ে কিন্তু বেশ খানিকটা নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে আমাদের মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমরা এগুলোকে কেটে নেব। প্রথমে আমি মাশরুমের বোটাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ বোটাটাও বাদ দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। তারপর মাশরুমটাকে আমি 4 টুকরো করে কেটে নিলাম। যেহেতু এটা বড় সাইজের, যদি ছোট সাইজের হতো তাহলে এটাকে 2 টুকরো করতাম। এইভাবে আমি সবকটা মাশরুমকে কেটে নেব। মাশরুমগুলো ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পর এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এবারে অল্প অল্প জল অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব বেশি ঘনও না থাকে। স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে। এই দেখে নিন, এটা কিন্তু খুব বেশি ঘনও নয়, আবার একদম পাতলাও নয়। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যানে আমি তেল গরম করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাশরুমগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। মাশরুমগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর সবকটা মাশরুমকে কিন্তু এভাবে ফ্রাই করে নেব। মাশরুমগুলো ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এটা গরম হলে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, আর দিয়ে দেব 1 টিস্পুন আদা কুচি। তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এই আদা রসুনটাকে 30 সেকেন্ড ফ্রাই করে নেব। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি অর্ধেকটা পরিমাণ টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আরো 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। 1 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি 1/2 টিস্পুন নুন দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব টমেটো কেচাপ। আমি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে নিয়ে আমি সসগুলোকে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রেড চিলি সস। তবে রেড চিলি সসের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে, অর্থাৎ কতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে। সসগুলি দেওয়ার পরে আমি আরো 1 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব, এগুলো নাড়াচাড়া করতে করতে।
1 মিনিট রান্না করার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি। আপনারা এটাকেও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে 1/2 কাপ জলের মধ্যে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ভালো করে গুলে এটাকে আমি দিয়ে দেব। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব, তারপর নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরেই অ্যাড করে দেব ভেজে রাখা মাশরুমগুলো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য স্প্রিং অনিয়ন কুচানো ছড়িয়ে দিলাম। তারপরে ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমি গরম গরম চিলি মাশরুম সার্ভ করব। তৈরি হয়ে গেল মাশরুম প্রেমীদের জিভে জল আনার মতো রেসিপি চিলি মাশরুম। এবারে গরম গরম চিলি মাশরুম রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করুন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেল শম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।